আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা সাধারণত ইফতার শুরু করি খেজুর বা শরবত দিয়ে। সারাদিন রোজার পর ইফতারের মেনুতে যদি হয় পেঁপের মিল্কশেক তাহলে তো কথাই নেই। তাই আজ শেয়ার করব খুবই মজার, সুস্বাদু, প্রাণ জুড়ানো পেঁপের মিল্কশেক। আর এর জন্য লাগবে পাকা পেঁপে। পেঁপে যত পাকা ও মিষ্টি হবে শরবতটা খেতে ততটাই ভালো লাগবে। আমি পেঁপে ইউজ করেছি, আপনি আপনার পছন্দমতো যে কোনো পাকা ফল দিয়ে এই মিল্কশেক তৈরি করতে পারবেন। প্রথমেই চামচ দিয়ে পেঁপের বীজগুলো ফেলে দেব। সাধারণত পেঁপের স্কিনটা যদি বেশি না ফেলা হয় তাহলে অনেক সময় তিতা লাগে। তার জন্য আমি খুব নরম অংশ এবং যেটুকু খুব মিষ্টি হয় সেটুকুই কেটে নেবার ট্রাই করেছি। মিল্কশেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব টুকরো করা পেঁপে। আরও দিয়ে দেব বরফ কুচি প্রায় 4 থেকে 5 টুকরা। দিয়ে দিব ফ্রিজে থাকা মিল্ক। এখানে আপনি চাইলে ঠান্ডা বরফ পানিও ইউজ করতে পারেন। যেহেতু মিল্কশেক, এখানে মিল্ক ইউজ করলেই এর স্বাদটা অনেক বেড়ে যাবে। আমি এখানে 2 কাপ ফ্রিজে রাখা মিল্ক ইউজ করেছি। সেই সাথে 2 থেকে 3 স্কুপ আইসক্রিম দিয়ে দিব। আবার বাসায় যদি না থাকে তবে এটা স্কিপও করতে পারেন। আমি এখানে চকোলেট আইসক্রিম ইউজ করেছি। আপনি যে কোনো ফ্লেভারের আইসক্রিম ইউজ করতে পারেন। এখন আর কিছুই না, জাস্ট ব্লেন্ড করব, ব্যাস তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা মজাদার সুস্বাদু পেঁপের মিল্কশেক। এখানে আমি চিনি ইউজ করিনি, যেহেতু পেঁপেটা মিষ্টি ছিল ও আইসক্রিমও দিয়েছি। আপনি ইচ্ছা করলে চিনিও ইউজ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। ঝটপট পেঁপের মিল্কশেক তৈরি করে ইফতারে পরিবারের সাথে শেয়ার করুন ও এনজয় করুন। পেঁপের মিল্কশেকটা এতই সুস্বাদু যে ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।